অবশেষে নিজের সব সম্পত্তি ফিরে পেল অনিমেষ রায়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে অনিমেষ রায় আর এদিকে ঝিলিক, আখি সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে নিজেদের সম্পত্তিটা ফেরত পাওয়ার জন্য। ট্রাস্টি বোর্ডের এগেনস্টে গিয়ে অনেক ষড়যন্ত্র করেছে রজতাভ লাহিড়ী, কিন্তু সেটা এখনো পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সামনে প্রমাণ সমেত কেউই আনতে পারেনি। তার মধ্যেই চলে এসেছে গৌরব। গৌরব এসে বলে এখানে এখনো অনেক কিছু বাকি আছে। এই রজতাভ লাহিড়ী সমস্ত রিপোর্ট এখানে ভুল পেশ করেছে, এমনকি এই রিপোর্টটাও অনিমেষ রায়ের ফিঙ্গারপ্রিন্টের সাথেও পর্যন্ত চালাকি করেছেন। আমি একজনকে নিয়ে এসেছি যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট এখানে বসে চেক করে বলে দেবে মিলেছে কি বা না মিলেছে। আর ঠিক তখনই ঝিলিক বলে ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে গিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন উকিলবাবু, এবারে আপনার সব ষড়যন্ত্র সবার সামনে আসতে চলেছে, কোনোভাবেই আর আটকাতে পারবেন না। তখনই উকিলবাবু বুঝতে পারে অনেক বড় সড়ো ঝামেলায় সে ফেসে যেতে চলেছে। তার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সে বলে দেয় অনিমেষ রায়ের ফিঙ্গারপ্রিন্ট আর এখানে যে সম্পত্তিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সবটাই মিলে গেছে। তখনই উকিলবাবু তো পালাচ্ছিল ট্রাস্টি বোর্ড, উকিলবাবুকে ট্রাস্টি বোর্ডের থেকে বহিষ্কার করে, এমনকি শাস্তির ব্যবস্থা করে আর অনিমেষ রায়েরকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেয়। আর এত সম্পত্তি নিজেদের নামে ফিরে পাওয়ায় খুব খুশি হয়ে গেছে সবাই। দেবা, আখি, ঝিলিক, গৌরবকে নিয়ে অনিমেষ রায় তো অনেক খুশি। কিন্তু দেখা যায় একজন মেয়ে যে সব সময় মুখোশ পরে আছে সে এই সব কিছুর এগেনস্টে চলে যাচ্ছে আর সে চাইছে সব কিছু ছাড়খাড় করে দিতে, কিন্তু সে কে সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না মুখটা। অন্যদিকে ঝিলিক আর আখি চলে গেছে ছাতা বাড়িতে, সেখানে ঠাম্মির আশীর্বাদ নিতে থাকে। তখনই আখি বলে ঠাম্মি তুমি কেমন আছো? ঠাম্মি বলে আমি তো খুব ভালো আছি রে, তুই বল তুই কেমন আছিস? তুই তো আখি আর তুই হলি ঝিলিক, তাই তো? তখনই গৌরব বলে হ্যাঁ ঠাম্মি, ও হলো আমার বউ আর ও হলো দেবার বউ। তখনই ঠাম্মি বলে তুমি অনিমেষ না, মা রায়বাবুর ছেলে? তখন অনিমেষ বলে হ্যাঁ। আপনি আমাকে চিনতে পেরেছেন? ঠাম্মি বলে ও মা, চিনতে পারবো না কেন? তোমার মতো, তোমার বাবার মতো মন যে সকলের থাকে না, তোমরা অনেক বড় মনের মানুষ। আমি জানি আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে যেভাবে আখির ওপর অত্যাচার করেছে এমন একদিন যায়নি যেদিন আখির চোখের থেকে জল পড়েনি ওই ছাতা বাড়িতে। সেই জন্যই তো ছাতা বাড়িটা এতদিন ধরে একটা অভিশপ্ত দিন কাটিয়ে এসেছে। কিন্তু সব কিছু যখন ভালো হচ্ছে তখন এটাও ভালো হয়েছে। এর মধ্যেই তখন অনিমেষ রায় বলে সব কিছু যখন ভালো আছে আর তাহলে চিন্তা কিসের? এরপরেই তখন পুজো দেওয়া হয়ে গেলে আখির হাতে পুজো দেওয়া ফুল তুলে দেওয়া হয়। আখি নিজের কপালে ছোঁয়াতে গেলে ফুলটা হাত থেকে পড়ে যায় আর তখনই আখির চিন্তা বাড়তে থাকে আশীর্বাদী ফুলটা এইভাবে পড়ে গেল কেন, তাহলে কি অন্য কোনো বিপদ আসছে? এর মধ্যে ঝিলিক বলে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস আখি, এসব নিয়ে এখন আর ভয় পেতে হবে না। কিন্তু আখি ওই ছদ্মবেশী মুখোশধারী মেয়েটাকে দেখে নিয়েছিল হালকা করে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারিনি। এরপরেই সবাই ছাতা বাড়িতে চলে গেছে আর ছাতা বাড়িতে একটা পুজোর আয়োজন করেছে নীলিমা। নীলিমা আখিকে আর ঝিলিককে আশীর্বাদ করতে থাকে, কিন্তু দেবা ওই বাড়িতে যেতে চায়নি। ঠাম্মি জোর করে দেবাকে নিয়ে গেছে। তখনই নীলিমা বলে ও তো এই ছাতা বাড়িরই সন্তান, আমার গৌরবের মতো ও এই বাড়িতেই থাকবে, আমার আর কোনো চিন্তা নেই। এর মধ্যে ঝিলিক, আখি, গৌরব, দেবা সবাইকে নিয়ে যখন হ্যাপি ফ্যামিলি তৈরি হয়েছে ছাতা বাড়িতে, ঠিক তখনই ওই মেয়েটা, মুখোশধারী মেয়েটা আবারও পৌঁছে গেছে ছাতা বাড়ির চৌকাটে আর সেখানে গিয়ে সবটা দূরবীন দিয়ে দেখতে থাকে আর বলে এত সুখের সংসার আমি যে কিছুতেই টিকতে দেব না, সব কিছু একেবারে শেষ করে তবেই ছাড়বো। আর আখি আবারও তাকে দেখে নেয় আর মনে মনে ভাবতে থাকে যে কে এইভাবে আমাদেরকে ফলো করছে, কেন জানি না বারবার মনে হচ্ছে কেউ আমাদেরকে ফলো করছে। ঝিলিক তখন বলে এই তোর হয়েছেটা কি বলতো, বারবার ওদিকে তাকাচ্ছিস? তখনই আখি বলে কেন জানি না আমার মন বলছে আমাদেরকে কেউ ফলো করছে। আচ্ছা ঝিলিক, আর নতুন করে কোনো বিপদ হবে না তো? আমরা সবাই মিলে আনন্দে হই হুল্লোড় করে বাঁচতে পারবো তো? আর তখনই ঝিলিক বলে তুই শুধু শুধু ভাবছিস, কিচ্ছু হবে না, আমি আছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কি সব ঠিক থাকবে?